হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের ক্লাস 11 এর ডেরিভেটিভ অবকলন যে চ্যাপ্টারটা ছিল সেখানকার এমসিকিউ আমি অলরেডি করিয়ে দিয়েছি। তো সেই ডেরিভেটিভ চ্যাপ্টারটার এসএনডে বই থেকে, অর্থাৎ এসএনডে বই থেকে এই ডেরিভেটিভ চ্যাপ্টারটার যে এমসিকিউ সেগুলো আমি করিয়ে দিয়েছি। এবং আজকে আমাদের ভিডিও হচ্ছে শূন্যস্থান, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওই যে এমসিকিউর পরে দেখবো শূন্যস্থান অনেকগুলো কোশ্চেন আছে, তাহলে আজকে আমাদের শূন্যস্থানের সমস্ত কোশ্চেন কভার করে ফেলবো, ঠিক আছে? শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আমি বলে দিই, অলরেডি 5টা পার্ট দেওয়া হয়ে চারটে পার্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। এমসিকিউ এর 4টে পার্ট অলরেডি কভার করা হয়ে গেছে। আজকে 5 নাম্বার পার্ট, যেখানে হবে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা ভালো করে দেখো, সবাই বুঝতে পারবে, ঠিক আছে? তা দেখো, ক্লাস 11 এর ডেরিভেটিভ চ্যাপ্টার শূন্যস্থান। আচ্ছা, পেজ নাম্বার 642। আচ্ছা দেখো, 1 নম্বর কোশ্চেন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর নাম্বার 1 কোশ্চেন বলছে y ইকুয়াল টু cos স্কয়ার, y ইকুয়াল টু cos স্কয়ার পাই বাই 4 প্লাস x বাই 2, পাই বাই 4 প্লাস x বাই 2। এটা হলে dy dx এর মান কত হবে? যে dy dx ইকুয়াল টু কত হবে? এটা অ্যানসার চাইছে। আশা করি সবার ক্লিয়ার। তোমরা ডেরিভেটিভ করবে কি হবে দেখো, dy dx ইকুয়াল টু cos স্কয়ার x এর কি হবে? 2 cos x হয়, আর ddx অফ cos x এর ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস sin x, মাইনাসের সামনে নিলাম, কিন্তু ddx অফ এটা ডেরিভেটিভ করতে হবে, কত হবে দেখো তো? 5/4 কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, x বাই 2 এর জন্য কত হবে? 1/2 হবে। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা ডেরিভেটিভটা। তো ডেরিভেটিভের কনসেপ্ট বুঝতে পারছো না, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই কনসেপ্টগুলো দেখে নেবে, ঠিক আছে? এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে ডেরিভেটিভের কনসেপ্টের ভিডিও দেবো, ডেরিভেটিভ এমসিকিউ ভিডিও দেবো, তোমরা অবশ্যই দেখে নিও, হ্যাঁ, যারা দেখো। এবার দেখো, একটা ফর্মুলা তোমাদের আমি প্রত্যেকটা সময় বলি, আবারও বলছি যে 2 ইনটু sin থিটা cos থিটা। এই যে 2 ইনটু sin থিটা cos থিটা, এর ফর্মুলা হচ্ছে কি? sin 2 থিটা। এটা আমি প্রত্যেকবার বলি, তোমরা আবারও বলছি, এটা লিখে নিও, ঠিক আছে? এটা প্রত্যেকের মধ্যে আছে। তা দেখো তো, একটা সূত্র ইউজ হচ্ছে কিনা বলো। 2 ইনটু sin থিটা cos থিটা, এটা মানে পুরো একটা ফর্মুলা হচ্ছে কিনা দেখো। 2 cos থিটা ইনটু sin থিটা বা 2 sin থিটা ইনটু cos থিটা, এটাকে থিটা ভাবো। তা 2 sin থিটা cos থিটা কি হবে? sin 2 থিটা, মাইনাস মাইনাস রাখলাম আর 1/2 কে সামনে রাখলাম, কি হবে? sin 2 থিটা। 2 ইনটু থিটা মানে এটা। আসলে সবাই পুরস্কার বুঝতে পারলে sin 2 থিটা কি হয় দেখো, মাইনাস 1/2 sin, 2 দিয়ে গুণ করে দাও, ভিতরটা কি হবে? 2 আর 4 কেটে গিয়ে পাই বাই 2 পড়ে থাকবে, প্লাস 2 আর 2 কেটে গিয়ে x পড়ে থাকবে। ওকে, ইকুয়াল টু মাইনাস 1/2 ইনটু sin পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে কত হয় বলো তো? cos থিটা। আসলে সবাই ক্লিয়ার, সবাই তোমরা বুঝতে পেরেছো, এটা অ্যান্সার মাইনাস 1/2 ইনটু cos থিটা। মাইনাস 1/2 ইনটু cos থিটা, রাইট অ্যান্সার অপশন এ। অপশন কত হয় দেখো, মাইনাস 1/2 ইনটু cos থিটা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন এ না বি? অপশন বি তে তোমাদের এই রাইট অ্যান্সারটা আছে, মাইনাস 1/2 ইনটু cos থিটা। আসলে সবাই তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো? ওকে, দেখো পরে অঙ্ক। 2 নম্বর কথা কি বলেছে? আচ্ছা আমি বলে দিই যে এর এমসিকিউ তেও দেখবে, আমি যেটা মডেল ফাংশনের অঙ্ক, এই মডেল অঙ্কগুলো আমি তোমাদেরকে রেখে দিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম, যে পুরো একটা মড ফাংশনকে বুঝিয়ে, কারণ তোমরা তো সবে মাধ্যমিক 11 উঠলে, মড ফাংশন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। তাই এই যে এই এমসিকিউ তেও দেখবে কিছু কিছু অঙ্ক আমি ছেড়ে দিয়েছিলাম, বিকজ মড ফাংশনের অঙ্ক ছিল, সেই মড ফাংশনের অঙ্কগুলো আমি রেখে দিয়েছিলাম তোমাদের জন্য, যে আমি এটা পরে করে দেবো তোমাদের, ঠিক আছে? পুরো মড ফাংশনের সমস্ত অঙ্ক একটা ভিডিওতে করে দেবো। তো মড ফাংশনে বাদ দিয়ে আমি বাকি অঙ্কগুলো করছি। 2 নম্বরে দেখো মড দিয়ে আছে, এটা ছেড়ে দিলাম। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে y ইকুয়াল টু cos x ডিগ্রি। আমি প্রত্যেকবার এই অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখো বলছে y ইকুয়াল টু cos x ডিগ্রি। তাহলে বলো y ইকুয়াল cos x ডিগ্রি হলে বলছে dy dx এর মান কত হবে? শূন্যস্থান। তাহলে দেখো কি হবে, আমি তোমাদের বারবার বলছি যে যদি sin cos tan এগুলো যদি ডিগ্রিতে থাকে, এই যে x যদি ডিগ্রিতে থাকে, তাহলে আমরা ডেরিভেটিভ করতে পারি না। ক্লিয়ার? তাহলে আমরা কি করে করতে পারি? এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব, দেন আমরা এখানে বসিয়ে দেবো, তারপর ডেরিভেটিভ করব। তাহলে x ডিগ্রি মানে কত রেডিয়ান দেখে নাও একবার। আমরা ক্লাস 10 এর কোন পরিমাপের ধারণাতে পড়েছিলাম যে 1 ডিগ্রি মানে
π/180 রেডিয়ান। এবার দেখো তো x ডিগ্রি মানে কি বলতে পারি, দেখো এখান থেকে x π/180 রেডিয়ান বলতে পারি। ওকে, এখানে বসিয়ে দাও, x ডিগ্রির জায়গায় বসিয়ে দাও y = cos x ডিগ্রি মানে কি বলতে পারি বলো, x π/180 রেডিয়ান। আশা করি ক্লিয়ার। এবার দেখো এটা ডেরিভেটিভ করব, তাহলে বলো কি হবে, dy dx = cos x কত হবে sin x, আর ddx এর ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ যখন করব বলো তো, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে আর x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে, দেখো -π/180 থেকে সামনে রাখলাম ইনটু sin এটা আছে না, এটা মানে কত হবে x ডিগ্রি, এটা x ডিগ্রি, এর জায়গায় x ডিগ্রি বসিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার। তো উত্তর হবে -π/180 ইনটু sin x ডিগ্রি। কত নম্বর অপশন আছে দেখে নাও, -π/180 ইনটু sin x ডিগ্রি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। -π/180 ইনটু sin x ডিগ্রি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার, সব বুঝতে পেরেছো? ওকে, পরে অঙ্ক। 4 নাম্বার বলছে fx = sec x plus tan x। নাম্বার 4 বলছে fx = sec x plus tan x, sec x plus tan x যদি হয় তাহলে বলছে যে f dash x এর মান কত হবে, কার মান বের করতে বলেছে, f dash x = কত হবে। আশা করি ক্লিয়ার কোশ্চেন, দেখে দাও। তাহলে বলো f dash x কত হবে, sec x এর ডেরিভেটিভ কত হয়, sec x into tan x প্লাস tan x এর কত হবে, sec x। আশা করি সবার ক্লিয়ার। এবার দেখো এই দুটো থেকে sec x কমন নাও, কি পড়ে থাকে, tan x প্লাস sec x। আচ্ছা বলো sec x একটু ভালো করে যদি তাকাও, দেখো এই পুরোটা মানে কত বলো তো, দেখো তো সেম কিনা, তাহলে এটা মানে fx, তাহলে এই জায়গায় fx বসিয়ে দেবো, এটা fx, তাহলে f dash x এর মান কত, sec x into fx। অপশন আছে 4 নাম্বার sec x into fx, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, fx sec x। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? ওকে, খুবই সহজ। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, বলছে y = √x plus 1/√x। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের কোশ্চেন বলছে y = √x plus 1/√x। 5 y = √x plus 1/√x। y = √x plus 1/√x হয়, তাহলে dy dx at x = 1 এর মান কত হবে, কারণ বের করতে দিয়েছে, dy dx at x = 1 এর মান কত হবে। তোমরা সবাই জানো যে এখানে এই dy dx at x = 1 মানে কি, ডেরিভেটিভ করব, করার পর x এর জায়গায় 1 বসিয়ে দেব। ওকে, তাহলে কি হবে দেখো, তাহলে বলো এটা ডেরিভেটিভ করলে কত হবে, dy dx = আচ্ছা √x এর ডেরিভেটিভ কত হবে, 1/2√x প্লাস, আচ্ছা 1/√x এর ডেরিভেটিভ কত হয়, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, আবার বলে দিচ্ছি যে √x এর ডেরিভেটিভ কত হবে, এর রুট ডেরিভেটিভ হবে 1/2√x, আর 1/√x এর ডেরিভেটিভ হবে -1/2x√x। যারা জানো না ডেরিভেটিভের কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা হচ্ছে, সেটা একটু এগুলো যদি জেনে রাখো তাহলে খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা এটা কত হবে, -1/2x √x। আমার কনসেপ্ট ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে তোমরা, ঠিক আছে? তাহলে সহজে বলতে পারো। এবার দেখো আমরা ডেরিভেটিভ করা কমপ্লিট, এবার x থেকে 1 বসিয়ে দাও, কারণ dy dx at x = 1 বের করতে বলেছিল। দেখো dy dx at x = 1 কত হবে, দেখো x থেকে 1 বসিয়ে দিলে কত হবে, 2√1 - 1/2 into 1 into √1 কত হবে, দেখো 1/2 - 1/2। ওকে, রুটের মানে 1, এটা মানে 1, তাহলে কত হবে, 0। 0 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কত আছে দেখে নাও, 5 0, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো, এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারি কনসেপ্টটা ক্লিয়ার থাকে ডেরিভেটিভের, ঠিক আছে? যারা কনসেপ্ট ক্লিয়ার নেই যাদের, তারা অবশ্যই আমার কনসেপ্ট ভিডিওগুলো দেখে নিও। আশা করি ক্লিয়ার। নেক্সট 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে দেখো একবার, খুব ইম্পর্টেন্ট। বলছে
fx equal to 1 plus x plus x square by কিছু আছে by 2 plus x cube by 3 plus চলতে আছে এরকম করে, ঠিক আছে? কত আছে? x to the power 100 by 100 এটা আছে। ওকে, যদি হয় তাহলে f ড্যাশ 1 এর মান কত? যেটা হয় তাহলে কার মান বের করতে দিয়েছে বলো? তাহলে f ড্যাশ 1 ইকুয়াল টু কত হবে এটা বের করতে দিয়েছে, ঠিক আছে? এটা পাওয়ার 100 আছে। যদি fx ইকুয়াল টু এরকম একটা মান দিয়ে দিয়েছে, দেখো 1 plus x plus x square by 2 plus x cube by 3 plus x square 4 by 4 এটা চলতে আছে কত? x over 100 by 100। তাহলে f ড্যাশ 1 এর মান কত? মানে কি ডেরিভেটিভ করার পর x এর জায়গায় 1 বসিয়ে দেব। ওকে, তাহলে পরে কত হবে দেখো, f ড্যাশ x কত হবে দেখো, 1 এর তো 0 হয়ে যাবে প্লাস x এর 1 হয়ে যাবে, কত হবে 2x by 2 প্লাস x কিউবের জন্য 3x স্কয়ার by 3 প্লাস চলতে থাকবে, কত হবে 100 into x over 99 by 100। এখন সবার ক্লিয়ার? জাস্ট ডেরিভেটিভ করলাম, দেখো এই 2 3 গুলো কনস্ট্যান্ট রাখলাম, x স্কয়ার ডেরিভেটিভ করলাম, x কিউব ডেরিভেটিভ করলাম, ক্লিয়ার? এবার দেখো কাটবে, এই 2 2 কাটবে, এই 3 3 কাটবে, চলতে থাকবে এরকম, হ্যাঁ এরকম কাটবে। তারপরে থাকবে কি দেখো তো 1 plus x plus x square plus x to the power cube plus কত থাকবে বলো, x to the power 99। সবার ক্লিয়ার কি এটা? এর কারণ পেলাম f dash x এর আমরা মান পেলাম। এবার বের করতে বলেছিল কি বলতো, f dash 1 এটা আমরা বের করতে বলেছিল, তাহলে x এর জায়গায় 1 বসাতে বলছে, পরিষ্কার কথা বসিয়ে দাও f dash 1 মানে x এর জায়গায় 1 বসিয়ে দাও, 1 তো ছিল আগে থেকে প্লাস এখানে 1 বসাও। হলো এখানে কতগুলো x আছে বলতে পারো, কতগুলো টার্ম আছে এখানে? 99টা টার্ম আছে, একটা দুটো তিনটে করে 199 মানে কি 99টা টার্ম আছে, এখানে পাওয়ার 1 আছে মানে কি 99টা টার্ম আছে, তাহলে একটা এক তো ছিল এখানে, আর একটা কত এক হবে এখানে, কত হবে 1। তাহলে 1 টু দি পাওয়ার 99 মানে 1, 1 টু দি পাওয়ার কিউব মানে 1, 1 স্কয়ার মানে 1, 1 টু দি পাওয়ার মানে 1। বুঝতে পারলে? আমি এইগুলো মান বসালাম, দেখে নাও আমি একটু ভালো করে বলে দিচ্ছি তোমাদেরকে। এই 1টা ছিল এটা ক্যালকুলেটরে লিখলাম, বাকি 1 গুলো দেখো x টু দি পাওয়ার x এর 1 বসাতে, 1 টু দি পাওয়ার 1 মানে 1 হবে, 1 টু দি পাওয়ার 2 মানে 1 হবে, 1 টু দি পাওয়ার 3 মানে 1 হবে, চলছে কতগুলো আছে এরকম, 1 টু দি পাওয়ার 99 মানে 1 হবে। তাহলে বলো এখানে কতগুলো আছে? 99 মানে কি এখানে 99টা 1 ছিল, কটা 1 ছিল? 99টা টার্ম ছিল মানে 99টা 1 হবে, আর এখানে ছিল 1 প্লাস 99টা 1 ছিল এখানে, আর 99 কত হবে 100 অ্যান্সার। বুঝতে পারলে কি অবশ্যই? খুবই দেখো খুবই সহজ। f dash 1 এর মান হবে 100, অ্যান্সার আছে 100, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 100। আসলে তোমরা সবাই ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছো। অঙ্ক নাম্বার 7, নাম্বারটা দেখো, নাম্বার 7টা দেখো একবার কি বলছে, বলছে y equal to x to the power 4 7, y equal to x to the power 4 যদি হয় তাহলে x dy dx plus equal to ky হলে k এর মান কত? তাহলে বলছে যে x into dy dx plus ky যদি হয় equal to ky হয়, x dy dx equal to ky হয়, তাহলে k equal to কত হবে? তাহলে k equal to কত হবে এটা কোশ্চেন ছিল। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো আমাকে ডেরিভেটিভ করতে দিয়েছে, equal to ky টাইপ হবে, দেখো করে নি ডেরিভেটিভটা কি হবে, dy dx equal to 4 into x to the power cube। এটা ক্লিয়ার সবার? আচ্ছা, হচ্ছে x dy dx বলেছিল না, তাহলে বোথ সাইডে x দিয়ে গুণ করে দাও, কারণ এখানে x dy dx বলেছিল, তাহলে x দিয়ে গুণ করে দাও কি হবে, x into dy dx equal to 4 into x to the power 4 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার সবার? এবার দেখো পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো, x দিয়ে বোথ সাইডে গুণ করলাম, এটা আর এটা কেন বলে করলাম, বোথ সাইডে x দিয়ে গুণ, মানে x dy dx হয়, এর সঙ্গে x গুণ করলাম, এর সঙ্গে x গুণ করলাম, তো x 4 হয়ে গেল। এবার দেখো তো কি বলেছিল, এটা তো ছিল সেম, x into dy dx সেম রাখলাম, 4 into এটা মানে কত বলো তো, y না, x to the 4 মানে তো y, তাহলে দেখো তো একটু কম্পেয়ার করে দেখো এর দুটোকে, তাহলে বলো কি হবে, x dy dx মিলে গেছে, তাহলে k into y, তাহলে 4 into y, তাহলে k এর মান কত 4। আসলে ক্লিয়ার, k equal to 4, কম্পেয়ার করে দেখো যেটা বের করতে বলেছিল। বুঝতে পারলে? তাহলে k এর মান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 7। 4 কোথায় আছে? অপশন ডি। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, তার কোনো সমস্যা নেই। ওকে, 4 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। আবার পরের অঙ্ক 8, আমি একটু বললাম কি মডের অঙ্ক এখানে দুটো আছে, একটা 2 নাম্বারটা, একটা 8 নাম্বারটা।
এই যে 8 নাম্বারটা আমরা ছাড়তে বাধ্য হবো, কারণ মডেল অঙ্ক, ঠিক আছে? মডেল পরে একটা ভিডিওতে আমি সমস্ত মডেল অঙ্কগুলো করে দেবো, এমসিকিউ প্লাস শূন্যস্থানের। তাহলে অঙ্ক নাম্বার 9 লেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। অঙ্ক নাম্বার 9 ভেরি 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 ইম্পর্টেন্ট। কি বলছে? y ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস সাইন টু থিটা, রুট ওভার 1 প্লাস সাইন টু থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। এটা এটা যদি হয় তাহলে dy dx এর মান কত হবে? সরি, dy d থিটা, মানে দ্যাট ইজ ফাংশন অফ থিটা, আর dy d থিটা মান কত হবে? শূন্যস্থান। ওকে, দেখে নাও। আমি এটা ভাগের সূত্রে অ্যাপ্লাই করবো না, কিছুই করবো না, নর্মাল ভাবে করার চেষ্টা করবো। কি করবো দেখো, y করব মাথায় রাখবে 1 মানে কি বলতে পারি বলো তো? 1 মানে বলতে পারি দেখো তো, sin স্কয়ার থিটা প্লাস এই 1 মানে কি বলতে পারি? sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এর মান তো 1। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার এর মান 1, তাহলে 1 এর জায়গায় লিখতে পারি ওকে, প্লাস sin 2 থিটা। আমি একটু আগে সূত্র লিখেছিলাম যে 2 sin থিটা cos থিটা মানে কত বলো তো? sin 2 থিটা। তাহলে sin 2 এর জায়গায় লিখতে পারি এটা 2 sin থিটা cos থিটা, লিখতে পারি 2 sin থিটা ইনটু cos থিটা, লিখতে পারি। ওকে, এবার দেখো নিচে দেখো যা আছে তাই লিখো, আসলে কার কোনো সমস্যা নাই। এবার দেখো ভালো করে শোনো এবং বোঝার চেষ্টা করো। দেখো তো, sin থিটাকে যদি তুমি x ভাবো বা a ভাবো, sin থিটাকে a ভাবো আর cos থিটাকে b ভাবো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার না? sin থিটাকে a ভাবো, cos থিটাকে b ভাবো, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি? a প্লাস হোল স্কয়ার না? দেখো এখানে হচ্ছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আছে, মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি হবে বলো? a প্লাস b হোল স্কয়ার। তোমরা বুঝতেই পারছো এটা সূত্র। তাহলে দেখো তো পুরো আবার sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার। তোমরা বুঝতে পেরেছো? নিচে যা আছে তাই রাখো। আশা করি সবার ক্লিয়ার। ওকে, এবার দেখো এই স্কয়ার আর রুটটা কেটে যাবে, উপরে থাকবে কত বলো? y ইকুয়াল টু উপরে পড়ে থাকবে sin থিটা প্লাস cos থিটা, বাইরে যেটা আছে সেটা পড়ে আছে sin থিটা প্লাস cos থিটা। দেখো তো উপরে sin থিটা প্লাস cos থিটা কেটে গেল, তো পড়ে থাকলো কত? 1। তাহলে y ইকুয়াল টু পড়ে থাকলো কত? y ইকুয়াল টু 1। তাহলে বলো y ইকুয়াল টু 1 হলে ডেরিভেটিভ করলে কত হবে? dy dx কত হবে বলো? 0। y ইকুয়াল টু যদি 1 হয় তাহলে y ডেরিভেটিভ dy dx কত হবে? 0 হবে, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়। 0 ইজ দ্য রাইট অ্যানসার, অপশন 9, অঙ্ক 9। অপশন কত হয় দেখো না? 0, অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট নাম্বার 10, সবার ক্লিয়ার? নাম্বার 10। আচ্ছা, তোমাদেরকে আমি বলে দিই, যারা অফলাইনে অ্যাডমিশন নিতে চেয়েছো, যারা অফলাইনে করতে চাও, আমি আমার সেন্টার বেলঘরিয়াতে আছে। বেলঘরিয়া, কলকাতা বেলঘরিয়াতে আমার সেন্টার আছে। বেলঘরিয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম 1 নম্বরের দিকে আছে, 4 নম্বরের দিকে আছে। যারা অফলাইনে তোমরা ক্লাস করতে চাও অফলাইনে, তারা অবশ্যই এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। নাম্বারটা লিখে নাও, সবাই নোট করে নাও। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8967813440। যারা 11 এবং 12 এর অ্যাডমিশন নিতে চাও তারা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8967813440। এটা রাজ ক্লাসরুমের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের আমি কি বলবো, তার অ্যাডমিশনের জন্য ডিটেইলস জানতে পারবে, ঠিক আছে? যারা অ্যাডমিশন নিতে চায় এই নাম্বারে অবশ্যই কল করে অ্যাডমিশন নিতে পারো অফলাইন ক্লাসের জন্য, ঠিক আছে? ওকে, এবার দেখো অঙ্ক নম্বর 10 বলছে যে fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 5x x স্কয়ার মাইনাস 5x প্লাস 7 যদি হয় তাহলে f ড্যাশ মাইনাস 2 এর মান কত হবে? সরি, f ড্যাশ 7/2 এর মান কত হবে? ওকে, এর মান কত? শূন্যস্থান। ওকে, বের করে কত হবে? f ড্যাশ x, মানে f ড্যাশ x বের করে x এর জায়গায় 7/2 পুট করে দেবো। কত হয় দেখো, 2x মাইনাস 5 হবে, ডেরিভেটিভ করলে x এর 1 আর 7 এর 0। আচ্ছা, এবার দেখো x এর জায়গায় 7/2 বসিয়ে দাও, f ড্যাশ 7/2 কত হবে? 2 ইন্টু 7/2 মাইনাস 5, 2 কাটলে কত হবে দেখো তো একবার? 7 মাইনাস 5 কত হবে?
2। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। তাহলে f ড্যাশ 7/2 এর মান পেলাম। অপশনে কিন্তু এরকম কিছু আছে, দেখো তো অপশনে 2 এরকম অ্যান্সার নেই, অপশনে একটু ঘুরিয়ে দেওয়া আছে, মানে অপশন টেস্ট করে দেখতে হবে যে অপশনগুলো দেওয়া আছে এটাকে এর সঙ্গে এই মানটা কোথায় মিলছে গিয়ে। তাহলে বলো প্রথম অপশনটা কি দেওয়া আছে, অপশন এ। অপশনে দেওয়া আছে 2 ইন্টু এফ ড্যাশ 3, 2 ইন্টু এফ ড্যাশ 3, তার মানে হচ্ছে যে এক্স এর জায়গায় এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স এর যেখানে আছে সেখানে এক্স এর জায়গায় 3 বসাতে বলছে। 2 ইন্টু এফ ড্যাশ 3 মান কত দেখো, এক্স থেকে 3 বসালে এখানে কত হবে, 2 ইন্টু 3 মাইনাস 5, 2 ইন্টু কত হবে 6 মাইনাস 5 মানে কত হবে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। যেহেতু এটা মিলে গেল, যেহেতু এটা মিলে গেল 2, তাহলে আমাদের এটা ইকুয়াল টু 2 এর জায়গায় বলতে পারি এটা 2 ইন্টু 2 মানে তো এটা, আর এটা মানে তো 2 পুরোটা, মানে এটা মানে 2, তাহলে এটা হচ্ছে রাইট আনসার হচ্ছে এ। মানে এটা আমার অপশনটা, এটা মানটা বের হলো, রাইট আনসার হচ্ছে এ। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরে অঙ্ক নাম্বার 11 বলছে y ইকুয়াল টু বলছে 3x মাইনাস 2 বাই 5x স্কয়ার প্লাস 7। তাহলে বলো কি হবে, dy dx কত হবে দেখো। আচ্ছা কার মান বের করতে দিয়েছে, দেখো বের করতে দিয়েছে dy dx at x equal to 0, dy dx at x equal to 0 এর মান কত হবে। ওকে, তাহলে dy dx বের কর, ডেরিভেটিভ করার পর x থেকে 0 পুট করতে বলছে। কত হবে দেখো, dy dx ইকুয়াল, এটা ভাগের সূত্র অ্যাপ্লাই করো। ভাগের সূত্র কি ছিল দেখো, নিচে যা থাকবে তার স্কয়ার করতে হবে, নিচে যা থাকবে তার হোল স্কয়ার করতে হবে, তারপর উপরে করতে হবে নিচেরটা ইনটু, নিচেরটা যা আছে তাই লিখতে হয়, নিচেরটা উপরে, নিচের যা আছে সেটা লিখতে হয় উপরে, ইনটু উপরেরটা ডেরিভেটিভ। দেখো নিচেরটা স্কয়ার, তারপর নিচেরটা স্কয়ার, তারপর নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ, কত হবে 3x - 2 ডেরিভেটিভ হবে 3। ওকে, সূত্রে মাইনাস, আর উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ, নিচের মানে ডেরিভেটিভ কত হবে 10x অর্থাৎ 10x। আশা করি ক্লিয়ার। এটা ভাগের সূত্র, যারা জানো না অবশ্যই কনসেপ্টের ভিডিওটা দেখবে, ভাগের সূত্রটা বুঝতে পারবে। এবার কি বলছে, dy dx at x equal to 0, dy dx at x equal to 0। এবার তাকাবে, শুনবে, x এর 0 পুট করে দাও। তো যদি x এর 0 পুট করে দেই দেখো, তাহলে কত হবে এখানে, এটা 0 হয়ে যাবে, তাহলে 7 পড়ে থাকবে ইনটু 3 পড়ে থাকবে মাইনাস, তাহলে এখানে যদি 0 পুট করে দিই তাহলে পুরোটা 0 হয়ে যাবে না, 0 এর সঙ্গে সংখ্যা গুণ করে 0 হয়ে যাবে, তাহলে 0 পাই নিচে এখানে 0 পুট করলে কত হবে দেখো, 7 এর স্কয়ার পড়ে থাকবে, কত অ্যানসার হবে দেখো 21/49। 21/49 বলে কোনো অ্যানসার আছে দেখো একবার, 21/49, 21/49, 21/47, 21/49 হওয়ার কথা 47 কেন হচ্ছে, এর সাথে 21/749, একটু অপশন ভুল আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 21/47 দেওয়া আছে, তো তোমাদের এটা বইয়ের মধ্যে 49 হবে, 21/49, ঠিক আছে, বইয়ের মধ্যে একটু ভুল দেওয়া আছে, মিস্টেক দেওয়া আছে, হ্যাঁ মিস্টেক করা আছে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, আচ্ছা অঙ্ক নম্বর 11 ক্লিয়ার। অঙ্ক নম্বর 12, 12 নম্বরটা দেখো, 12 বলছে fx ইকুয়াল টু lambda x স্কয়ার প্লাস মিউ x, fx ইকুয়াল টু lambda x স্কয়ার প্লাস মিউ x and আচ্ছা মিউ x প্লাস 12 and কি দিয়েছে, and দিয়েছে f dash 4 ইকুয়াল টু 15, f dash 4 ইকুয়াল টু 15 and f dash 2 ইকুয়াল টু 11, f dash 2 ইকুয়াল টু 11 হলে তাহলে ল্যামডা প্লাস মিউ এর মান কত, এটা যদি হয় তাহলে বের করতে বলেছে ল্যামডা প্লাস মিউ এর মান কত হবে। দেখো কি কি অঙ্কটা দেওয়া আছে, কি কি গিভেন ডাটা দেওয়া আছে, অঙ্কটাকে বুঝো আগে। বলছে f dash x এর মান দেওয়া আছে এবং এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে গিভেন, তাহলে প্রমাণ করতে হবে, এটা প্রুফ করতে হবে আমাকে যে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে। ওকে, কোশ্চেন ক্লিয়ার সবার। তাহলে দেখো f dash 4, f dash 2 মানে f dash x টা বের করতে হবে, তারপর মান বসাতে হবে। তাহলে f dash x কত হবে বলো, ল্যামডা কনস্ট্যান্ট মিউ কনস্ট্যান্ট, তাহলে কত 2 ল্যামডা x প্লাস মিউ, এটা হবে f dash x এর মান। এবার বলছে কি f dash 4 এর মান 15 দেওয়া আছে, তাহলে f dash 4 x এর 4 বসিয়ে দাও, তাহলে f dash 4
ইকুয়াল টু 2 ইনটু ল্যামডা ইনটু 4 প্লাস মিউ। x থেকে 4 বসিয়ে দিলাম। তাহলে এর মানটা কত দেওয়া আছে? এখানে দেখে নাও, এর মানটা হলো 15, তাহলে এখানে 15 লিখে দাও ইকুয়াল টু a ল্যামডা প্লাস মিউ। পেলাম একটা ইকুয়েশন। আচ্ছা, আবার দেখো f ড্যাশ x এর মানে এটা, তাহলে x এর 2 বসিয়ে দাও, তাহলে x f ড্যাশ 2 কত হবে দেখো, x এর 2 বসিয়ে দাও, কত হবে দেখো 2 ইকুয়াল টু 2 ইনটু ল্যামডা ইনটু 2 প্লাস মিউ। ওকে, এবার কত হবে দেখো, এর মানটা কত দেওয়া আছে দেখো, এর মানটা 11 দেওয়া আছে, 11 ইকুয়াল টু 4 ল্যামডা প্লাস মিউ। আশা করি ক্লিয়ার। এবার এখান থেকে বলো, আমি অপনয়ন করতে পারি, এমনি মান বসাতে পারি, যা ইচ্ছা তাই। তাহলে আমি লিখলাম 11 ইকুয়াল টু এটা সরি এটাকে এটা নিচে লিখলাম, তাহলে 15 ইকুয়াল টু 8 ল্যামডা প্লাস মিউ। আমি এটাকে এটা নিচে লিখলাম, অপনয়ন করবো তাই। মাইনাস মাইনাস মাইনাস, তাহলে ল্যামডা ল্যামডা মিউ মিউ কেটে যাবে, পরে থাকে মাইনাস করলে কত বলো, -4 ইকুয়াল টু মাইনাস করলে কত পড়ে থাকে বলো তো, -4 ল্যামডা। 4 ল্যামডা মাইনাস 8 ল্যামডা করলে -4 ল্যামডা করে থাকে। তাহলে এখন -4 কেটে দাও, তাহলে ল্যামডা ইকুয়াল টু 1। তাহলে ল্যামডা ইকুয়াল টু 1। ক্লিয়ার? ল্যামডা 1 পেয়ে গেলাম, এই কোশ্চেন বসিয়ে দাও। তাহলে 15 প্লাস 8 ইনটু ল্যামডা, ল্যামডা মানে 1 প্লাস মিউ। তাহলে হবে দেখো 15 মাইনাস প্লাস 8, সরি 15 ইকুয়াল টু ছিল, সরি 15 ইকুয়াল টু 8 ইনটু ল্যামডা মানে 1, মিউ মানে মিউ রাখলাম, তাহলে হবে দেখো 15 মাইনাস 8 ইকুয়াল টু মিউ। তাহলে 7 ইকুয়াল টু মিউ। মিউ এর মান হচ্ছে 7। আশা করি ক্লিয়ার। তাহলে মিউ এর মান 7, ল্যামডা এর মান 8। তা আমাদের বের করতে বলেছিল কত বলো তো, ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু ল্যামডা মানে কত পেয়েছি 1, মিউ মানে কত পেয়েছি 7, অথবা 8 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো না একবার, বুঝতে পেরেছো? 8 অপশন আছে, 8 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। আমাদের এমসিকিউ এখানে 12টা ছিল, 12টা আমি করিয়ে দিলাম। এমসিকিউ ফুল এমসিকিউ না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান 12টা অঙ্ক ছিল, 12টা অঙ্ক তোমাদের সামনে করিয়ে দিলাম। তোমাদের আশা করি ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও। বুঝতে পারছো এই ভিডিও করাটা তোমাদের জন্যই, শুধুমাত্র তোমরা যদি ভালো করে বুঝতে পারো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।